কি আর করা যাবে। আসো অবশ্যই কমেন্ট, এটাও ভালো করে খেতে। নববর্ষের পরের দিন তো সকালবেলাটা শুরু করলাম দেখো কাজকর্ম দিয়ে। তো সকালে আজকে তোমাদের প্রথমেই দেখো এঁটো বাসন কোসন আজকে মানে দেখাতে হলো আর কি। তো চলো এই যে বাসনগুলো সব নিয়ে যাচ্ছি, তো একবারে নিয়ে যাওয়া হলো না যেহেতু এক হাতে ক্যামেরা আছে, আর এক হাতেও নেবো। আর আজকাল না ভিডিও আপলোড দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তার কারণ একদমই নেট থাকছে না আর কি। তারপরে নিয়ে আসলাম হাঁড়ি বাসন, তারপরে পোছনা নিয়ে চলে এসেছি। এই বাসনগুলো সব জলে ভিজিয়ে দিয়ে পোছনা ধুয়ে ঘরে গিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে উঠান ধুয়ে তারপরে হচ্ছে তোমার কি বলে ভুলে যাচ্ছি সব, একের পর এক কাজ তো সব ভুলে যাচ্ছি। তো একের পর এক অনেকগুলো কাজ আছে জানো তো, তো পরস্পর করতে থাকি, দেখতে থাকো। তার মধ্যে আজকে বৃহস্পতিবার ঘরে পুজো আছে, পুজো করতে অনেকটা টাইম, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর আমার কি জানো তো মানে মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, আর চোখগুলো প্রচণ্ড দেখতে পাচ্ছ, মুখটা চোখটা ফুলে। আর সকালবেলা উঠলে না কাজ করতে ইচ্ছা করে না জানো তো, মনে হয় যে আরেকটু শুই, মানে ইচ্ছাই করে না যে সকালবেলা উঠি। সে 5টার নাগাদ উঠি, উঠে কী হয় বলো তো, তখন উঠে দিয়ে বাথরুম ঘুরে টুরে এসে দিয়ে, কিন্তু আমার চা করতে হয় না, সকালে বর চা করে। তো সব যে মানে যে বরকে ডেকে দিয়ে সব করে, তারপর বর বলে যাও তুমি কি একটু শুয়ে থাকো, আমি যখন যাব তখন উঠবে। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে এখানে। কালকে ফুল এনেছিলাম, কালকে খানিকটা দেওয়া হয়েছে আর আজকে দেওয়া হয়েছে। আর এই যে বাতাসা দিয়ে পুজো দিলাম আজকে, গুড়ের বাতাসা। আর এই যে লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে। এই যে কবে যে এই জায়গাটা একটুখানি বড় জায়গায় ভালো করে বসে ঠাকুর পুজো দিতে পারবো, এতটাই ছোট জায়গা যেখানে বসাই যায় না, যে পুজোটা একটু শান্তিতে দেব। চলো কি আর করা যাবে। সকালবেলায় বাসন বার করেছিলাম, এটা লাগিয়ে দাও। বাসন বার করেছিলাম, দেখো রাস্তাতে হেগে রেখে গেছে। এটা বাসন যে বার করেছি, বার করাতে বাসন বার করে দিয়ে দেখছি কি অন্ধকার, তারপর দেখছি পিছনে একজন ধোঁয়া দিয়েছে, ধোঁয়াতে আরও ধোঁয়া। তারপর দেখছি প্রচুর অন্ধকার, মেঘলা আকাশ করে এসেছে। আমি ভাবলাম যে এই হবে, বৃষ্টি হবে, বাবা বৃষ্টিতে ভিজবো, দরকার নেই, তাড়াতাড়ি করে কাজটা সারি। আর ওই জন্য আর ক্যামেরাটাও করিনি, খুলিনি, আর কিছু কাজ শেয়ারই করিনি। তারপর চান টান করে পুজো দিলাম, দিয়ে উঠে ভিডিওটা দেখছি হচ্ছে না, শুয়েছিলাম, গায়ে হাত পায়ে যন্ত্রণা করছে, বিষ করছে ব্যথাতে, জানি না কেন। সেদিন গঙ্গায় যেদিন চান করলাম 3-4 বার চান হয়ে গেছে, সেদিন বলে কি নাকি কে জানে এত ব্যথা করছে, বলার কথা না। তো রান্না করব, কালকে তো চিকেন আছে, ছেলের আজকে আবার নেমন্তন্ন, তো দেখি কি রান্না করি। তো চলো, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসে। আর এই যে এখানে চলে এসেছি পুকুর পাড়ে ভিডিও আপলোড দিতে। গরম লাগছে কত, রোদ্দুরে দাঁড়াতে ভাল লাগে না, তাও কি করব, কপালের দোষ, দাঁড়াই বসি। কতগুলো শর্ট ভিডিও করা হলো, আর এখন যাব হচ্ছে গ্যাস মুছতে। এখন বাজতে যায় 12:30, গ্যাস মুছবো, রান্না বসাবো, কটা কুমড়োর ডগা কাটবো। ছেলে এই যে রেডি হয়ে বেরোচ্ছে, আমার ফোনটা ডিকডিক করছে কেন, এই যে ছেলে রেডি হয়ে বেরোচ্ছে। ছেলের আজকে বন্ধুর ঠাকুরদা গত হয়েছিল, আজকে তার খাওয়ানো দাওয়ানো কাজকর্ম, সেখানে নেমন্তন্ন আছে দুপুরবেলা, ওখানে যাচ্ছে। তো বলেছিলাম কালকে মাংস আছে, দুপুরে রাইস করার কথা, তো ছেলে থাকবে না, খাবে না, ওই জন্য আর সেটা আর হবে না। দেখো ছেলের মুখ দেখো, তো বলবো এত বড় ছেলে ক্যামেরা ধরছিল, ক্যামেরা। তো চলো সাথে থাকো, গ্যাস ট্যাস মুছে রান্না বান্না করি। ইচ্ছা আছে আজকে দুটো কুমড়োর ডগা কেটে, যদি সামনে থেকে দুটো ডগা কাটবো, কেটে রান্না করব, এই আর কি। চলো, এই দেখো দেখতে পাচ্ছ সুতপাদি ভাই নতুন নতুন নাইটি দিয়েছে, কতগুলো শাড়ি দিয়েছে, কিন্তু কি বলো, নতুন শাড়ি নাইটি আর পরাই হয় না ভিডিও করার জন্য আর কি। এতটা তাড়াহুড়ার মধ্যে থেকে যা পরে থাকি সেটা পরেই ভিডিও করতে শুরু করে দিই। তো নাইটি পরে ভিডিও করতে করতে তারপরে আজকে হচ্ছে কুমড়ো শাক কাটবো। সুতপাদি দেখলে বা দেখতে পেলে ভীষণ খুশি হবে, বারবার আমাকে বলতে থাকে, মনা কি সুন্দর কুমড়ো শাক তোর হয়েছে, কেন কেটে কেটে খাস না। তো সবজি টবজি থাকে, আর এই সপ্তাহটা বুঝতেই পারছো এখন কিছুদিন আমাদের একটু টানাটানি চলবে, তো এই কুমড়ো শাকেরই রান্নার রেসিপি কদিন ধরে এখন চলবে আর কি। কুমড়ো শাকই এখন টানা কদিন ধরে খাওয়া হবে। কেটে নিলাম এই যে কুমড়োর ডগা, দেখতে পাচ্ছ, দেখো এই কুমড়োর ডগা কাটলাম গাছ থেকে, আর ছেলে চলে গেল। এরপর রান্না হবে আজকের এই কুমড়োর ডাগা আর উচ্ছে ভাজা হবে, আর কিছু হবে না। আর তরকারি আছে কালকের, সেই তরকারিটা করবো আর কি।
এই দুটো জিনিস। তো এই যে টাটকা টাটকা কুমড়োর ডগা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, তো গরম লেগে গেছে, এই ডগাটা কাটতে গিয়ে মনে হয় যেন আমার ঘাম ছুটে গেল একদম, বুঝেছো? ও একটু পাখার তলায় বসে নি। ছেলের তো আজকে খাওয়ার নেই, নিমন্ত্রণ তো যাতে গেল, আর আমি আজকে রান্না করব আর উচ্ছে করব, আর কিছু রান্না করব না। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। এসেছি এখানে, তার কারণ ওই দেখো গ্যাস মুছছিলাম, ওই যে গ্যাস মুছতে বাসন বাইরে রেখেছি, আর চালের হাঁড়ি চাল নিয়ে বাইরে রেখেছি, দিয়ে ভাবলাম করে নিই, কাজগুলো সেরে নিই। হঠাৎ মনে পড়লো সকালে একবার বুকিং করার জন্যে গ্যাসে আমাদের ডেট দিয়ে দিয়েছে 16 তারিখে বুকিং, কাল পরশু দিন দিয়েছে, তো আজকে 16 তারিখ, আজ বুক করতে নিলাম, কি বলছে বুঝতে পারছি না, বুকিং নিল কি না। তো মনে পড়ে গেল, আর দৌড়ে এসে সকালে একবার করলাম, হলো না, এখন মনে পড়ে যাওয়াটা দৌড়ে এসে এখানে বুকিং করতে বসেছি, বুঝেছো? বুকিং করতে বসে তো একটা কথা মনে পড়ে গেল। কথাটা কি, এই দুনিয়াতে তুমি, লোকে অনেকে বলে না যে কেউ কারণ না, তুমি জীবনে যতই যা কিছু যার জন্যেই করো না কেন, দিন শেষে কখনো তোমাকে গিয়ে সেই একাই থাকার হবে, সেই ঘর হোক, বার হোক, পর হোক, কোথায়। কিন্তু আবার সবার ক্ষেত্রে সব ভাগ্য একা না। এই দেখো আমার ক্ষেত্রে আমি মানে বলছি, তার কারণ হতাশা নিরাশা নিয়েই মানুষের জীবন। যখন মানুষের টাকা থাকে না, তখন দেখবে সেই একটা শুধু টাকার জ্বালা, যে টাকা নেই, একরকম চারিদিকে সুখ আছে। যখন মানুষের টাকা হয়, পরিস্থিতি একটু ভালো হয়, তখন চারিদিকের কষ্ট, দুঃখ, রোগ, জ্বালা, অমুক তমুক সেই, তাই না? তো ভাবি, তো মানুষেরই কি জীবন না? একজনকে দেখলাম ভালো, বেঁচে মানুষ আমরা আজ আছি কাল নেই, আজকের বেঁচে আছি কদর করে না মানুষ, কিন্তু যেই যখন কাল থাকবো না, তখন দেখবে সবার কত মনে পড়বে, ওই কত কিছু মানুষের জীবনে ঘটে। তো দিন শেষে মানুষ একাই, যতই যা করো না কেন কখনোই কিছু হয় না। ভাবি চারিদিকে যা পরিস্থিতিটা দেখি, তাতে ভাবি ছেলে, তোমরা সবাই বলো যে ছেলে ভালো মানুষ করলে কেন ভালো হবে না, এখনকার দিনকালে যা পরিস্থিতিটাতে কতটা ভালো থাকতে পারবে, সে ভালো যদি করতে চায়ও, কতটা সে করতে পারবে উপরওয়ালা ছাড়া কেউ জানে না। কপালে যে কি লিখিয়ে এনেছি আমি নিজেও জানি না। তো কালকের চিকেনটা রয়েছে, দেখতেই পাচ্ছ, কালকে চিকেনটা এখানে দেখো, একটুখানি পেঁয়াজ ফোড়ন দিলাম, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে নিয়ে ওটাকে একটুখানি তেলের উপর দিয়ে মশলাটাকে সাঁতলে নিয়ে তারপরে মাংসটা দিয়ে আবার একটু জল দিয়ে একদম ওরকমই রাখবো, শুকনো শুকনো। তার কারণ ওই যে বলি না, বাসি তরকারি খুব একটা হয় না, এটা যদি আমি ফ্রিজে ভরে থুতাম, তারপরে বার করে একটুখানি কি আর বাইরে বার করে রেখে খেতাম, তাহলে একই রকম টেস্ট পাওয়া যেত। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, যে সেটা তো হওয়ার উপায় নেই। সেই কারণে ওই গরম করলে দেখবে এটা ওর না তরকারির টেস্ট চলে যায়, তার জন্য তরকারিটা একটু ফোড়ন না দিলে সেই টেস্ট আর ফিরে আসে না আর কি। সেই কারণেই ফোড়ন দিয়ে নিলাম। আর কালকে তো রাইস করার কথা ছিল, খাওয়া হয়নি। আর কালকে আমাদের সারাদিন সকালে ভাতটা খাওয়া হয়নি, রাতেই আমরা খেয়েছি, তার জন্য তরকারিটা থেকে গেছে, জানো তো। কিছু আরও এমন আছে আর কি, যেটা দিয়ে আর কি সবসময় সব কিছু সোশ্যাল মিডিয়া বলা যায় না। তো দিনটা শুরু হয় ভালো দিয়ে, তারপরে না শেষ মুহূর্তে গিয়ে এমন কিছু ঘটে, যেটা হচ্ছে কি আর মনটা শান্তি থাকে না। তো সেই কারণেই কিন্তু কালকের মাংসটা থেকে গেছে। আর বেশি মাংস তো আনিনি, তোমরা তো দেখেইছো কতটা কি এনেছি, 3টে মানুষ, ওইটুকু মাংস, তার মধ্যে কষা খেয়েছে বড় একটা, ছেলে একটা, তো কতটুকুনি আর থাকে বলো। তার মধ্যে বাঁচিয়ে এই কারণেই রেখে দিয়েছি যে আজকে একটু রাইস করব। বড় অনেক দিন ধরে, বিগত কয়েক বছর ধরে আমাদের রাইস খাওয়া হয় না আর কি। এই বিরিয়ানি তো মাঝে সাঝে খাওয়া হয়, কিন্তু রাইস একদমই খাওয়া হয় না। আসল কথা, রাইসের চালের অনেক দাম, তারপরে রাইস খেতে গেলে কাজু বাদাম, এই বিনস, গাজর, এই ওই কিনতে অনেক, 100 বিনস 15 টাকা দাম, তাও তো আমি 100 এনেছিলাম সেদিন। গাজরও সেরকম 40 টাকা, 50 টাকা, 60 টাকা করে যখন যেমন থাকে। কাজু কিশমিশে 25 গ্রাম কিশমিশ, এই 50 গ্রাম কিশমিশ 25 টাকা দাম। তারপরে কাজু বাদাম তো বাদ দাও, সুতাপাতি দিয়েছে বলে তাই, নইলে আমি কাজু বাদাম দিয়ে করি না। আজ কত দিন ধরে বর বলছে, কিন্তু কি বলো, হয়ে ওঠে না। কেন খেতে গেলে এত খরচা পড়ে যায় যে সব থেকে তো চালের দামটা অনেকটা বেশি। আর এই দেখো চাল কুমড়োটা, শাকটা কাটা হয়ে গেছে, ছাড়িয়ে ছাড়িয়ে কাটতে অনেকটা সময় লেগেছে, যেহেতু ওদের কাটা কাটা আছে। আর শাক কাটার পর আমার না পুরো মনে হচ্ছে যেন পুরো মুখ, গা হাত পা যেন চুলকাচ্ছে, কেন সেটাও বলতে পারবো না, এত চুলকাচ্ছে যে কি বলবো তোমাদের। তারপরে দেখো এই যে কুকারের মধ্যে দিলাম আলু, শাক দিয়ে নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিলাম, কেন ডাটাগুলোতে তাহলে মিষ্টি ঢুকবে না। আর বেশি জল দেবো না, হালকা একটু জল দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়, কেন শাকের মধ্যে দিয়ে তো আবার বেরোবে জল, তাই না। আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, একটু মিক্সিতে পেস্ট করব। দেখো কত লঙ্কা আমার নষ্ট হয়ে গেছে, ছোটো ছোটো, এই লঙ্কাগুলো কোনো ঝাল নেই। সেদিন আমি বললাম দাদাকে যে দাদা এই লঙ্কাগুলো ঝাল হয় না, বলছে একটা ছোটো লঙ্কা খেয়ে দেখো না, একটুও ঝাল নেই, কিছু না।
আর এখানে দেখো এই যে চিকেনটাকে আবার একটু গরম করে রেখেছি, এই দেখো। আর এখানে দেখো আম সেদ্ধ করেছি, আমের চাটনি করবো। আর এখানে আমের জন্য জল রেখেছি, বরকে শরবত দেবো। আর এখানে হচ্ছে ওই কুমড়ো শাকটা সেদ্ধ করলাম আর কি, বুঝেছো? এই ব্যাপার। দাঁড়াও, 2:23 বাজে বর ফোন করে বলল যে আমি আসবো না, আমার আসতে দেরি হবে। মাথাটা তো একটু গরম ছিল আর গরম হলো। আমি বললাম যে তাহলে তুমি আগে বললে না? বলছে আমি বাড়ি গিয়ে তো খাবো। তাই বললাম ভালো কথা, বাড়ি এসে খেলেই ভালো। আজকেও ভেবেছিলাম যে মাংসটা আছে গরম করে রাখলাম, যে রাতের বেলা যদি পারি ওই একটু রাইস করতে পারি। আজ কত দিন কত বছর হয়ে গেল রাইস খায় না, তো একটু ওই জোগাড় করে করেছি। তো আসলে ভালো, আর নাহলে ভাতই খাবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, এখন এই মশলাটা বাটি। আর মিক্সিটা কি বলো তো, রান্নাঘরে যদি এমনি রাখা যায় না নর্মাল তো ঠিক আছে, ওই বাস্কের মধ্যে ভরে রাখতে হয় ইঁদুরের জ্বালায়। আর বাস্ক থেকে বার করো, আবার লাগাও, আবার বাস্কেতে ঢোকাও, বুঝতেই পারো কী অবস্থা হয়। তো চলো এই রান্নাটা করবো, আর চাটনিটা বসিয়ে মশলাটা বাটতে যাবো, তারপরে এসে এটা বসাবো, তারপর বাসন কুসন দেবো, দিয়ে শোবো। তারপরে ছেলে আসলে ভালো, আর বর তো কখন আসবে তার ঠিক নেই, তো দেখা যাক চলো। আর আমি দেখো আম কেটে সেদ্ধ করে রাখা, তোমরা তো দেখলে, আর এইটুকু আম রেখেছিলাম। ভালো সন্ধ্যাবেলা ঘটি গরম বানাবো ঝুড়ি ভাজা দিয়ে, তো দেখা যাক কখন আসে। চাটনি বসিয়ে মশলাটা পেস্ট করতে গেছিলাম, বুঝেছো? চাটনিটা হয়ে গেছে, একটু পাতলা পাতলাই করবো আর কি, যেন আজকে আর কালকে 2 দিন হয়ে যায়। চলো নামাই, দেখাই। দাঁড়াও, তোমাদের মশলাটা না দেখালে হবে না। আমি জল দিয়ে ফেলেছিলাম বেশি, দেখো পাতলা পাতলা হয়ে গেছে আর কি। যাকে দিয়ে দেবো, হয়ে যাবে খাওয়া আর কি। ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটা দিলে ভালো হতো, তো ওইদিকে আছে তো। এবার এইটাকে সব একে একে দিয়ে দেবো। এ দেখো সুন্দরভাবে দেখতে পাচ্ছ ফোড়ন দিয়ে তার মধ্যে সব দিয়ে দিচ্ছি একে একে। আর কুকারে দিলে কি বলো তো, শাকটা যে বেশি সুন্দর নরম হয়, নাহলে কুমড়ো শাক নরম হতে চায় না, না একটুখানি কেমন খ্যাড় খ্যাড়। আর একটা কথা তোমাদের বলি, অনেকেই কুমড়ো শাক আর কুমড়ো একসাথে রান্না করে খায়, কিন্তু জানো তো মায়ে ছায়ে খেতে নেই। কুমড়ো আর কুমড়ো শাক একসাথে কোনোদিন তোমরা খেও না, যতটুকুনি আমি জানি। মা আর সন্তানকে কখনো একসাথে রান্না করে খেতে নেই। এবার তারপর তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, আমি যেটুকু জানি বললাম। আজকে এক তরকারি ভাত রান্না করলাম, শুধু কুমড়ো শাকের তরকারি, চাটনি। মাংসটা করা ছিল, শুধু মশলা দিয়ে একটু সাঁতলেছি, বুঝেছ? কিন্তু দুঃখের বিষয় হলো তাও বেলা 3টে, এখন বাজে পুরো 3টে। এই যে কলে জল এসে গেছে, দেখো দেখাই তোমাদের। কি যে করলাম কি জানি, এই যে জল পড়ছে। এই 3টের সময় এরকম করে সুরসুর করে পড়ে, আর যখন 4টে-4টে বেজে যায় তখন বেশি করে আসে, বুঝেছ? বর তো আসেনি, ছেলেও আসেনি, দুজনেই বাড়িতে, কেউ নেই, পড়ে আছে। আর এখান থেকে কুমড়ো ডাঁটাটা কাটলাম, জামা কাপড় তোলার আছে। আর সব জায়গায় দেখো, এই একটা এক রকমের ঝান্ডা, ওই দেখো একটা আর এক রকমের ঝান্ডা, সামনের দিকে আর এক রকম। আর এই যে মিক্সি বার করেছি দেখো, সব এগুলোকে গুছিয়ে ঢোকাবো আর কি। আর কুমড়ো শাকটা হচ্ছে, হোক, ততক্ষণ এগুলো ঢোকাই। ছেলে বাড়ি নেই, বড়ও নেই, এই কাজকর্ম করে যে একটু তাড়াতাড়ি শোবো সেই উপায় নেই। কেন বলো তো, বড় এত দেরি করে ফোন করলো, আর কি জানি কেন শরীরটা বললাম না একদমই দেয় না। সকালে যখন উঠি না, উঠতে ইচ্ছা করে না গো বিছনা দিয়ে, তখন তবুও উঠতে হয়। কারণ হচ্ছে এই যে টাইম কলের জল, যদি একটু মনে করি যে আজকে বাজার যাওয়ার নেই, চলো 8টায় উঠবো, উঠে নাহলে কোনো কাজ করব, কিন্তু কি বলো, সেই উপায়টা নেই। 8টার সময়ও ওঠা হয় না, 8টার সময় উঠলে তার একটু পরে জল চলে যাবে, তারপর কাজ করে পাবো না। আমার যদি একার নিজের বাড়ি হতো তাহলে নয় একরকম কথা, মানে যাদের নিজেদের বাড়ি আর কি। তো যতক্ষণ জল পড়বে, চলো উঠে দেরি করে উঠলেও ঝটপট করে তখন কাজ করলে তো জলের মধ্যে কাজটা হয়ে যাবে। কিন্তু ওই তো সেটা তো হওয়ার না। মানে আমি জল নেবো, তারা জল নেবে, সবারই তো কাজ থাকে সকালবেলা। আর জলের কাজটা তো বোঝো, জল এমন একটা জিনিস, কোন জল ছাড়া কোনো কাজই মানুষের হয়ে উঠবে না আর কি, জানো তো। তো যে কালকে যে তোমাদের বলছিলাম যে তোমরা সবাই চাও, সব দিদিভাই দাদা ভাই যত আছে, যে হ্যাঁ শিবানীর একটা নিজের হোক, তো সবাই যেটা চাও সেটা তো আর হয়ে উঠছে না আর কি। ভগবানের আশীর্বাদ, ভগবানের পরম পাওয়া, যে আমি তোমাদের মতো সব মানুষকে পেয়েছি। তো ভগবান হয়তো আমার জীবনে আরও কিছু ভালো লিখে রেখেছে, তার জন্য হয়তো হয়নি ওটা। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মনের মতন একটা জমি হয়। বাসন ধুয়ে চলে আসলাম, আর এই যে দেখো তরকারিটা বসিয়ে গ্যাসটা একদম সিম করে দিয়ে গেছিলাম আর কি, যাতে সুন্দরভাবে হয় আর কি। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? পোস্ত দিলে, ও দেখো বড়ি আজকেও ভুলে গেলাম গো, হাতের কাছে রেখেও ভুলে গেলাম। যাকে এটাও ভালো হবে খেতে। আর একটু এই ঝোলটা একটু কমে গেলেই বন্ধ করে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এই যে গ্যাসটাকে বাড়ালাম। চলো মুখটা ভালো করে ধুয়ে আসলাম,
তার কারণ পুরো চুলকাচ্ছে, দেখো গলা টলা জল দিয়ে ধুয়ে আসলাম, মানে এই পুরোটা চুলকাচ্ছে এত বলার কথা না। তো আজকে দেখো টিপটাই খুলে পড়ে গেল, এখনকার টিপ তার অবস্থা দেখো। তো ভাবছি একটু লাগিয়ে নিই, প্রচণ্ড চুলকাচ্ছে, এমনিতে রোদ্দুরে মনে হয় আমার আছে অ্যালার্জি। আর দিভাই আজকে ফোন করেছিল, বললো মনে হয় চান করে উঠে এটা একটু লাগিয়ে নেবে, তো সারাদিন ভালো থাকবে আর কি স্কিনটা। তো সকালবেলা অত সময় তো হয় না, আর লাগাতেও পারি না। এ দেখো একটুখানি নিতে বলেছে, তো একটুখানি নিয়ে, এত দামের সত্যি বলতে ক্রিম মাখার ক্ষমতা আমার নেইও, আর হবেও না, চোখ মুখগুলো ভারী হয়ে গেছে। দিভাই দিয়েছে, আর আমি ক্যামেরাতেই আমার দেখছি আয়না, আমাদের তো ছোট আয়না, বড় আয়না না, ক্যামেরাতেই দেখছি। বললো এগুলো বেশি চুলকাচ্ছে এগুলো, আজকেই বললো, তাই জন্য আজকেই লাগালাম। মনে হয় মেসেজ করে নিবি, মুখটা একটু লাগিয়ে দেখবি সারাদিন। আমি লাগাই চট করে না, ভালো জিনিস আমি কি বলো তো সবসময় রেখে, কোথাও যেতে আসতে, সামনে পুজো, তারপরে ঘুরতে বেড়াতে তো যাই না, পুজো অবধি চলে যাবে আর কি। তো এক্সপায়ার ডেট এখনো দেখা হয়নি, লাগিয়ে নিলাম। কেমন লাগছে? ভাল লাগছে বেশ। প্রথম রান্না কোনো কিছু মেয়েদের বউদের খেতে নেই, এটাই শুনে এসেছি। তো যারা শুধু মেয়ে আছে, মেয়ে আছে, তারা কি করবে? তো আমার মাকে আমি প্রশ্নটা করেছিলাম, আমার মা বলেছিল ওই প্রথম রান্না একটু তুলে রেখে দিয়ে তারপরে খেতে। আমি ওই জন্য দেখো এই যে শাক নিয়ে বসেছি, এখন একটু শাকটা খাবো, খেয়ে জল টল খেয়ে ডিসক্রিপশান থামলে যা যা করার আছে সেগুলো করবো, করে টোরে দেখে যদি ছেলে আসে, নাহলে একটু শুয়ে থাকবো। একটু শুয়েছি, ঘুম মানে 10 মিনিট মতো চোখ লেগেছে কি লাগেনি, উঠেছি, ছেলে আসলো 4:40 বাজে, তখন ছেলে ঢুকলো, দিয়ে একটু ভিডিওটা শেয়ার করলো, আর আমি দেখো ক্রিমটা মেখে শুয়েছিলাম, আর এই যে উঠে পড়েছি, এখন উঠে রাস্তায় যে সব সাইকেলগুলো যে এপাশে ওপাশে দৌড়াচ্ছে, আর বাড়িতে শোয়ার মতো নেই, এই ছোটো ছোটো সাইকেলগুলো চলছে, আর ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে। উঠে পড়েছি, ছেলে শুয়ে আছে, ছেলে ঘুমাচ্ছে, রাস্তায় এসছি, বুঝেছো? দেখাচ্ছি তোমাদের দাঁড়া সাইকেলগুলো। আর একজনও আছে, ওই জন্যে উঠে পড়ে এখানে এসছে, দাঁড়িয়ে আছি, ওখানে দাঁড়িয়ে আছে। বাবা এত গরমেতে সব এইগুলো না সব শুকিয়ে গেছে, জানো তো? এই করবো এখানে রাইস করবো, করে দিয়ে শোবো, শরীরটা ভালো লাগে না, বুকে ব্যথা করছে বলতে। এগুলো এখন একটু কেটে জলে ভিজাতে হবে, তোমার চাল ধুয়ে এনে রেখেছি, এই যে সবজিগুলো বসে বসে কাটছি। আর বরের শরীরটা এতটা ক্লান্ত হয়ে যাচ্ছে, দুদিন এই যা রোদ্দুর পড়েছে, সেই রোদ্দুরের মধ্যে বরের মানে জীবনটা একবারে অষ্টলম্বা হয়ে যাচ্ছে। তার কারণ কি বলো তো, যে মানে রোদ্দুরে আমরাই ঘরে থাকতে পারছি না, আর বেচারা রাজমিস্ত্রি কাজ করে, আর গাজরগুলো সব শুকিয়ে গেছে। তোমাদের সাথে কথা বলছিলাম, তো আমাদের পাখা চলছিল, তো মানে এতটাই মানে পাখাতে আওয়াজটা বসে গেছিলো, যাতে কোনো আওয়াজই তোমাদের কাছে পৌঁছাচ্ছিল না, তার জন্য বন্ধ করে দিয়েছি। কেটে নিলাম গাজর আর বিনস, আর মানে কি বলো তো, মানে ডিজাইন করে আর কাটা হলো না। আর কটা গাজর দেখো এখানে রেখে দিয়েছি আর কি, শুকিয়ে গেছে, আর এই গাজরটা একটু বেশি ছিল। চাল তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর এই হাঁড়িতে বসাবো, হাঁড়ি খালি করে নিয়েছি। আর এই যে কিশমিশ, এই কিশমিশটা 13 না 14 টাকা দাম নিল, বুঝেছো? 25 গ্রাম আছে, 50 গ্রামের দাম, যাকগে বেশি না হোক, অল্প দিয়েই হবে আর কি, একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর কি, এই হচ্ছে ব্যাপার। আঙুর ফলই তো শুকিয়ে কিশমিশ বানায়, যদিও কোনো কিছু কেমিক্যাল দেয় হয়তো। আর দেখো মশার ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর মাংসটা একটুখানি গরম করলাম। বর দুপুরবেলা 1 পিসও মাংস খায়নি, শুধু আজকে শাক ভাত খেয়েছে আর চাটনি। বললো থাক রাতে, নাহলে 3 জনের হবে না, কেন ওখানে 6-7 পিস আলু আছে, 4-5 পিস মতো মাংস আছে, আর ছেলেটা ভালো খায়, সের জন্য রেখে দিল। তো চলো ভাতটা চাপিয়ে নিই। ছিল না, চার্জ হবে না, বুঝেছো? তো হচ্ছে তেল বসিয়েছি, সাদা তেল, আর ভাতে মানে যখন মিশাবো তখন ঘিটা দেবো। তো বিনস আর গাজর তোমাদের দেখিয়েছি, আর সুতপা দিয়ে এসেছিলো যখন, তখন আমাদের একটু কাজু বাদাম দিয়ে গেছিলো, বুঝেছো? তো অনেক তো মানে দুদিন খেলাম, তারপরে একটু রেখেছি, একদিন একটু পায়েস খাবো ইচ্ছা আছে, একটু দুধ এনে পায়েস খাওয়ার ইচ্ছা আছে। আর আমি কাজু বাদামগুলো কেরম ভেঙে নিয়েছি, মানে একটাকে 4 টুকরো করে নিয়েছি, তাহলে দেখা যাবে। আর গরম মশলা দিয়ে দিয়েছি ভাতে, ওর মধ্যে দিয়েছি তোমার কি
বলে লবঙ্গ এলাচ। হ্যাঁ, লবঙ্গ এলাচ দারচিনি ও ভাতেই দিয়ে দিয়েছি। আমি অন্য সময় তেলে দিই, এখানে দিই, আগে ভাতেই দিয়ে দিয়েছি। চিনি আবার একটু গুঁড়ো করতে লাগবে না, বড় বড় চিনি আমাদের না মিশবে না ভালো করে, একটু গুঁড়ো করে দিতে হবে। তো হয়ে গেছে সব। আর এই যে আমি সব এক জায়গায় ভেজে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। আমি কড়াইতে আগে না কড়াইতে ভাজতাম, মানে সব কিছু দিয়ে, এখন আর সেটা হয় না। ঘিটা একটু কম দিয়ে আমরা, তার কারণ হচ্ছে আমার বর খুব একটা ঘি খায় না, ওই জন্য একটু সাদা তেলটা একটু দিয়ে ভাজি। তবে ঘি ওই যে রয়েছে মুখের কাছে দিয়ে নাড়া মানে দিচ্ছি আর কি, এর মধ্যে তলায় তো দিতেই হয়, নাহলে বাটিটা ই হবে। আর চিনি দেখো আমি এই যে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছ, চিনি নুন সব দিয়ে করলাম। কত বছর পর যে আমি এই করলাম আজকে রাইস, তার ঠিক নেই। কত বছর না, 1 বছর বেশি বলেছে 1 বছর। কোন জন্ম করেছিল সেই তো দিদিনদের পুজোর সময় খাচ্ছি, সেই লাস্ট হয়েছে আজকের কথা। সেটা আগের বছর, তার আগের বছর খাইছিল, তারও আগের বছর। অনুষ্কা তখন কত ছোট, অনুষ্কাকে নিয়ে এসেছিলাম না আগের বছর, তার আগের বছর, আগের বছর, তার আগের বছর না, তারও আগের বছর। এবছর পুজো, তার আগের বছর, তার আগের বছর। কেন হতে পারে? হ্যাঁ, কেন আমার ভিডিওতে তারা দেখেই নি যে আমার রাইস কবে আমি করেছি। তাও আগে করতাম, এখন তো একদমই না, একদমই হয় না। আমাদের ঘরে এখন শুধু বিরিয়ানি হয়, তাও মাঝে সাঝে। মাঝখানে তো টোটালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব জিনিস কিছু ছিল না, সব কিছু রাখা থাকলে। আর সোমা দিদি চাল পাঠিয়েছিল, ওই যে ইসের চাল, এই চাল পাঠিয়েছিল বলেই তাই হয়েছিল। চালটা থাকলে হয়, চালটারই অনেক দাম, 120 টাকা করে কিলো চালের দাম। ওগুলো তো তবু মাঝে সাঝে নিয়ে আসা হয়, কিন্তু চালটা 120 টাকা করে কিলো। দেবো ঘি দেবো? হ্যাঁ দাঁড়াও, আমি মিশিয়ে নিই। সুন্দর করে দাও, ছড়িয়ে দেবে চারিদিকে। এই যে সুন্দর করে দেখতে পাচ্ছ এটা বানানো হয়েছে, দেখো। সব দিকে দাও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। সুন্দর করে দেখতে পাচ্ছ রাইসটা সুন্দর করে বেশ নাড়িয়ে নিচ্ছি আর কি। তবে ঘি খুব অল্প দিই, কারণ বর মশাই ঘিটা খেতে পারে না, ঘিয়ের গন্ধটাও নিতে পারে না। তবে রাইস ফাইসে তো ঘি না দিলে ভালো লাগে না। তবে এই ঘিটার একটু গন্ধটা কম আছে, তার জন্য ওর পক্ষে খুব ভালো। আর সুন্দর করে নাড়িয়ে, মানে ভাতটাও সুন্দর হয়েছে আর কি, না মানে কি বেশি না কম, বেশ একদম ঠিকঠাক করে। আর কত সুন্দর হয়েছে কালারটা দেখো। তবু দেখো বিনসটা কমে গেছে, 100 গ্রাম বিনস এনেছিলাম তো, সেজন্য বিনসটা খুব বেশি হয়নি, গাজরটাই হয়েছে বেশি, আর কিশমিশটাও খুব কম হয়েছে। তো এরপরে আর যেদিন করব সেদিন দেখি সব কিছু মানে বেশি করে দেবো। এই যে কষা কষা চিকেন আর স্যালাড। নীল ষষ্ঠীতে আমি শশা না খেয়ে শশা বাঁচিয়ে রেখে দিয়েছি, কেন এখন শশার দাম অনেক তোমরা জানো। আর সেই মানে স্যালাড করব আর রাইস করব, স্যালাড করব না সেটা হয়? তো আমরা না খেয়ে শশাটা বাঁচিয়ে রেখেছিলাম, সেই শশা দিয়ে আজকে আমাদের খাওয়া হচ্ছে। বরের জন্য স্পেশালি আজকে চিকেনটা হয়েছিল, আর রাইসটা, চিকেনটা কাল হয়েছিল, রাইসটা ওই যে বর খেতে বসেছে, ঘুমাচ্ছিল, তোমরা তো শুনলে নাকের সিটি। আর এখানে ছেলে খাচ্ছে, আর ছেলে রাইসটা কম পছন্দ করে, বিরিয়ানিটা বেশি। সব কেমন খাচ্ছে সব? ভালো খাচ্ছে, মিষ্টিটা কম হয়েছে, ভালো হয়েছে, অল্প। অল্পই তো দিতে দিলি না। কেমন খাচ্ছে? মানে ভালো খেয়েছে, অনেক জনে মাথা তুলে নিচু করেই খেয়ে যাচ্ছে দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করেছি, আর এখন ভাবছি যে এখনো ফাটাবো তো। হ্যাঁ, রাইসটা একটু কম করলে ভালো হতো, একটু রাইস রয়ে গেছে, কতটা ভাত রয়েছে। হ্যাঁ কালকে যেরকম ঠিকই ছিল। ওই যে শাকের তরকারি গরম করলাম, আবার একটুখানি ওই তরকারি গরম করলাম। খেয়ে দেখলি না? যা খেয়ে দেখ। এখন ছেলে পাঁচ খেলো, কেন ওর খাওয়াটা বেশি হয়ে গেছে। আমি যেহেতু রাইস খাই না, আমি ভাত আর জল দিয়ে আলু দিয়ে মেখে খেলাম। তো কাজে দুপুরে যা মুখ চুলকাচ্ছিল, ওই দিদিভাইয়ের ক্রিমটা লাগানোর পর একটু কমেছে। আর দেখো স্কিনটা পুরো মানে চকচক করছে না বাপি? আমার ছেলে হাসছে দেখো।
তো চলো আজকের মতো ভিডিও এই অবধি রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তবে বেশ ভালো লাগলো। আর আমার চোখ ব্যথা করছে জানো তো, সেই সকাল থেকে ভালো করে বলতে পারছি না, মানে সবসময় চোখ, মানে সকালে তো বেশি ব্যথা করছিলো, বা চোখটা বেশি, ওই জন্য ফুলেছেও বেশি, দেখো বোঝা যাচ্ছে। সবাই যাদের বলে চোখ নাকি বড় বড় মেয়েদের তাদের দেখতে সুন্দর হয়, আমার আসলে চোখ ছোটো তো, ওই জন্য আমাকে দেখতে সুন্দর না। বড় বড় হলে আমিও ছেলেদের, মানে কি বলে, আমাকেও সুন্দর লাগতো, সবাই আমার দিকে তাকাতো, ছেলেরা বলতো কি সুন্দর, আমিও তাহলে টেসবুকে ভাইরাল হয়ে যেতাম। এই জন্য ভাইরাল হতে পারছি না। বর গরমের জ্বালায় বাইরে দাঁড়িয়ে আছে, আর আমরা যে মশারি খাটাবো না, ওই পাশটা খাটানো থাক, ধূপ জ্বালিয়ে দেবো। বেড়ার ঘরে আর ধূপ, মশায় ছিঁড়ে ছিঁড়ে খায়, ধূপ নিভে যাবে তার মধ্যে মশা। আর প্রচুর গরম, মানে আমি পুরো গলা টলা এইসব অবধি সব ধুয়ে আসলাম, এত গরম।